কি দিয়ে আঙ্গুর বাতাসা দামি দামি প্রসাদ বস্তু দিলে ভগবান মেলে না। নবম অধ্যায় এই জায়গাটা একটু শুনুন, তবে তারই হয় কার জানো? ভগবান কখনো আঙ্গুর বাতাসা ইত্যাদি ইত্যাদি এসব ফল গ্রহণ করেন। ভগবান আচ্ছা, ভগবানের আহার কি? শুদ্ধ ভক্তদের বদনে মধুমাখা কৃষ্ণ নাম। এজন্য তো অর্জুন বলেছিল, সখা এই জাগতিক জগতে তোমার কত না ভক্ত, তুমি কত কি দিয়ে সেবা দেয়, কিন্তু যেমন দেয় তেমনই পরিণয়। হরিবল হরিবল বলছে, শোনো সখা, শ্রীমদ্ ভগবত গীতাটা উল্লেখ করবেন। গীতার 18টা অধ্যায়, এই দেহের 18টা মুকাম, 18 লক্ষ সৈন্য। ওই গীতাটাকে কত সুন্দর করে ভক্তি করি, প্রণাম করি, সম্মান করি, তাহলে সুচিতা ভাবে গ্রহণ করি, তাহলে এই দেহটা কেমন টাকা দরকার দেখেছেন না? তখন অর্জুন বলেছিল, সখা যেমন দেয় তেমনই হয়। বলে শোনো, দুর্যোধনে কত নাকি দিয়ে রাজভোগ দিয়েছিল, সেই সেবা গ্রহণ করেন। এই বিদুরের বাড়িতে গিয়ে পচা কলার খোসায় ভক্ষণ করেছিল। শোনো সখা, আগত কলিযুগে কোনো ভক্ত যদি কিছুই নাহি বা দিতে পারে, পত্র পুষ্প ফলং পেয়, পত্র মানে পাতা, আমার কথা না, এটা গীতার কথা। শোনো সখা হে, এই জগতে কি জগতে কত না ভক্ত, কত না কি করে সেবা দেয়, কিন্তু আমি সবার সেবা গ্রহণ করতে পারি না সখা হে। কেন না জানো সখা হে? কোন ভক্ত যদি কিছুই নাহি বা দেয়, ওই কলিযুগের ভক্ত যদি